মানে ঘৃণ্য মিথ্যাবাদী। প্রত্যেকটা রাজ্যে এসআইআর হবে, প্রত্যেকটা রাজ্যে এসআইআর হবে। বিহার দিয়ে শুরু হয়েছে, তারপরে দ্বিতীয় দফায় এই 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, এবং সারা ভারতে এসআইআর হবে। শুধু এসআইআর নয়, আরও বিপজ্জনক কিছুও হবে। আমরা জনগণ হিসেবে আমরা সেগুলো দেখব, উপভোগ করব। অপারেশন গান্ডীব হবে, ন্যাশনাল গ্রিড হবে, সব হবে। এবং প্রত্যেকটি, আপনি যে বলছেন না বাংলা থেকে কাউকে তাড়ানো যাবে না, ডিটেনশন ক্যাম্প হবে না, আপনি যে বলছেন না, সব হবে, সব হবে। যেমন আপনি বলেছেন এসআইআর করতে দেবো না, এসআইআর হচ্ছে। যেমন আপনি বলেছেন ওয়াকফ আইন আমরা মানব না, মানতে হয়েছে। সেরকম সমস্ত বিদেশি যারা ভারতবর্ষে ঢুকেছে, বাংলাদেশের হোক আর পাকিস্তানের হোক আর যে কোনো দেশেরই হোক, তাদেরকে সবাইকে বেছে বেছে তাড়ানো হবে। এটা কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিয়েছে, এবং কেন্দ্রীয় সরকার যা ঘোষণা করে তা তারা করে দেখায়। আপনিও ভালো করে জানেন। মিথ্যা কথা কেন বলেন? জনগণের সামনে গিয়ে দিনের পর দিন মিথ্যা কথা বলেন, লজ্জা করে না? নাটুকেপনা। জনগণকে উস্কাচ্ছেন, জনগণকে আপনারা উস্কাচ্ছেন ঝাঁটা হাতে আনতে, নাড়ু হাতে। নাড়ুটা কি? মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা। ঘৃণা ধরে যায়। বাঁকুড়ার সভাতে দিদি অগ্নি ঝরানো বক্তৃতা দিয়েছেন, আপনারা দেখছেন নিশ্চয়ই। এই নিয়ে আমি দুটো বক্তৃতায় আমি শুনলাম যে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয়, আসামে কেন হবে না, মেঘালয়ে কেন হবে না, ত্রিপুরাতে কেন হবে না, মিজোরামে কেন হবে না, মণিপুরে কেন হবে না? এগুলোও তো সীমা বাংলাদেশ সীমার দেশ, সীমান্তবর্তী রাজ্য। তাহলে তোমাদের রাজ্যে হবে না, আর আমাদের বিরোধী রাজ্য বলে আমাদের রাজ্যে এসআইআর হবে। কীরকম মিথ্যাবাদী, কীরকম মিথ্যাবাদী!